আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে ঘরে কিভাবে সহজ উপায়ে মেয়োনিজ তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেন পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিব ওগুলোর নোটিফিকেশান যেন আপনাদের কাছে যায়। ঘরে থাকা অল্প কিছু উপাদান দিয়ে মেয়োনিজটা তৈরি করা যায় এবং এই মেয়োনিজের টেস্ট বাজারে যে মেয়োনিজগুলো পাওয়া যায় ওটা থেকে কোনো অংশে কম না। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে যাই। প্রথমেই একটি ব্লেন্ডারের জারে আমি একটি ডিম নিয়ে নিব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই মেয়োনিজ তৈরির আধা ঘন্টা আগে ডিমটা বের করে রাখতে হবে। তারপর আমি এখানে 2 চা চামচ লেবুর রস নেব। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিব। অবশ্যই ফ্রেশ গোলমরিচ গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিব 2 চা চামচ চিনি। আপনারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা বেশি দিবেন না, অল্প পরিমাণে দিলেই হয়। এরপর আমি কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে মিল্ক পাউডার ইউজ করতে পারেন, তো আমি ওটা দেইনি। এখানে 2-3 মিনিট ব্লেন্ড করার পর এর সাথে আমি সয়াবিন তেলটা অ্যাড করব। আপনারা চাইলে অলিভ অয়েল অ্যাড করতে পারেন, তো আমি এখানে রান্না সয়াবিন তেলটাই ইউজ করতেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। তেলটা আমি পুরোটা একসাথে ব্যবহার করব না, অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিব, এতে মেয়োনিজটা অনেক ভালো হবে। এভাবে কিছুক্ষণ ব্লেন্ড করে আবার তেল মিক্স করতে হবে। তেলটা দিয়ে আবার পুনরায় ব্লেন্ড করতে হবে। তো এই তো আমার মেয়োনিজটা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন যে আমার মেয়োনিজটা কত সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন।